৳৫০০ খরচ করে উৎসব সিনেমা দেখতে যাব হলে। ভাই সময় নষ্ট তো হুদাই। আর যদি দেখতে হয় পরবর্তীতে ওটিটিতে দেখে নেব, ব্যাস সময় আমার সেভ হলো। সো এই কথাগুলো আমার মতো যারা ভাবছো, যারা হল যাচ্ছ না এবং কেন যাচ্ছি না, আজকে আমার ভিডিওতে সেই ভ্যালিড রিজন গুলো খুঁজে বের করার চেষ্টা করব। সো আমার এটা ১ম ভিডিও। অনেক কিছু দেখে আমি হয়তো বলব। সো ডোন্ট জাজ অ্যাকচুয়ালি। সো লেটস স্টার্ট। সো দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর হিউজ একটা পরিবর্তন এসছে। শাকিব খান বিরাট একটা পরিবর্তন নিয়ে আসছে। তুফান, তাণ্ডব, বরবাদ, তারপরে প্রিয়তমা, তারপরে জংলি, দাগি, সুড়ঙ্গ, হিউজ পরিবর্তন এসছে বাংলা সিনেমায়। বিভিন্ন জনরার এখন সিনেমা কাজ হচ্ছে। বিশেষ করে যেটা হচ্ছে থ্রিলার, মার্ডার মিস্ট্রি, তারপরে হাই অকটেন অ্যাকশন, এগুলো নিয়ে আমাদের সিনেমা কাজ হচ্ছে। এবং টু বি অনেস্ট, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই এলিমেন্টসগুলো সত্যিই দরকার। মানে আমাদের জেনারেশন যেভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের যে চাহিদা, সেটা সত্যিই ভাই দরকার বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এবং উই আর রিয়েলি প্রাউড অফ দিস, যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো, আমাদের টেকনিশিয়ানসগুলো, আমাদের স্টারগুলো, আমাদের তারকাগুলো এই কাজগুলো করছে। সেইখানে পক্ষান্তরে উৎসব কি? একটা ম্যাড়মেড়া গল্প, সাধারণ গল্প, যেখানে মারামারি নাই, কোনো মারদাঙ্গা, কোনো সিন নাই, কোনো আহামরি কোনো কিছু নাই, এক্সাজারেট করার মতো কিছুই নাই। টু বিং অনেস্ট, কী আছে একটা গল্প, সেই গল্প কি মানুষ ভাই, অডিয়েন্স তো হলে গিয়ে ঘুমাতে পারে, তাই না? অ্যান্ড সেকেন্ডলি, বর্তমানে মুভির গানগুলা, আমাদের আইটেম সংগুলা যদি আমরা দেখি, ভাই কি বাজেট, হিউজ বাজেটে সাকিব, নুসরাত জাহান, চাঁদ মামা গান, তারপরে মিমি চক্রবর্তী, দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা, কি চমৎকার গান আমাদের ট্রেন্ডে চলে আসতেছে। আমাদের নতুন আমরা গান পাচ্ছি, আমরা এই বিগ বাজেটের গানগুলো পাচ্ছি। কিন্তু উৎসবে কী গান ইউজ করা হয়েছে? মাত্র ২ টো গান, তাও আবার 90s এর পুরাতন গানগুলো ইউজ করা হয়েছে। তো আমরা কেন দেখতে যাবো? এখানে তো নতুন কিছু নাই ভাই। গানে যদি নতুন না থাকে, অন্তত গানের টানে গেলাম। ঠিক আছে, সিনেমার টানে না গেলাম, কিন্তু গানের টানে গেলাম। আর আমরা তো জানি সব নাটকের মানুষরা এখানে কাজ হইছে। সো নাটকের মানুষদেরকে আমরা আসলে কেন হলে দেখতে যাব? আবার যদি মুভির গল্পেতে আসি, ভাই এই গল্পটা তো ইন্সপায়ার্ড একটা গল্প। বিখ্যাত রাইটার চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল থেকে ইন্সপায়ার্ড হয়ে গল্পটা করা। এবং সেই গল্পে অলরেডি প্রায় ৬০ টার মতো সিনেমা এসছে, ৬০ বারের মতো পর্দায় এসছে। সো মানুষ হলিউড দেখছে এটা। বিভিন্ন ঘরানার এই সিনেমা দেখেছে। তো সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গল্প কেন দেখবে মানুষ? আমার কাছে তো মনে হয় এই ধরনের গল্প হলে বসে দেখার কোনো মানেই হয় না। কি মানে হয় না? আসলেই কি তাই? এর উত্তর আসলে না, মানে হয়। উৎসব সিনেমা হলে গিয়ে বসে প্রিয় মানুষ, প্রিয় পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে, পরিজনকে নিয়ে হলে বসে সিটি মেরে, হাতে তালি দিয়ে দেখার মতো একটা সিনেমা। এই কথা কেন বলছি? এখন সেই রিজনটা বলি। ভাই, আমাদের সিনেমার পরিবর্তন হয়েছে, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু এই মারামারি, এই হাই অকটেন অ্যাকশন, লাম্প-ঝাঁপ, লাউড অ্যাক্টিং, এই সবকিছু দেখে না আমরা কোথাও গিয়ে একটা বিরক্ত হয়ে গেছি। আমাদের একটা চোখের স্বস্তি বোধ নেই। সো উৎসব সিনেমা সেই স্বস্তিটা ফেরত এসেছে। কারণ এত লাফঝাপ, মারামারি সবকিছু একপাশে রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সুন্দর, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার একটা গল্প মানুষ দেখেছে। যেখানে একদম নিরেট ভালোবাসা, যেখানে একদম নিরেট নস্টালজি। এখানে সবচাইতে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে এখানকার গল্প, মানে উৎসবের গল্প এবং এখানকার ক্যাস্টিং। ইয়েস! আমরা আ আমাদের ছোটবেলাকে যারা রিকল করতে পারি, আমাদের অতীতকে যারা রিকল করতে পারি, বিশেষ করে যারা আর্লি 20s এবং 90s এর যারা আমরা কিডরা রয়েছি, তাদের কাছে উৎসব একটা মাইল ফলক। উৎসব একটা নস্টালজিক। কারণ ভাবুন, আপনার ছোটবেলার সেই চরিত্রগুলো, প্রিয় মুখগুলো, প্রিয় তারকাগুলো সবাই এক জায়গায় একই ফ্রেমে তারা ডায়ালগ দিচ্ছে। ইভেন তো শুধু ডায়ালগ দিচ্ছে না, নিজেরাই নিজেদেরকে পচাইতেছে। নিজেদের বিখ্যাত সব ডায়ালগগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা আসলে অনেক সময় ফান করতাম, মিমস বানাইতাম। সো তারাও আসলে না সেগুলো নিয়ে ফান করছে, মজা নিচ্ছে এবং এই বিষয়টা না যখন পর্দায় ভেসে উঠছে, পুরো নস্টালজিক ব্যাপার লাগছে। এবং আপনি যখন আপনার প্রিয় মানুষগুলোকে নিয়ে যাবেন, আপনার পরিবারকে নিয়ে যাবেন, তখন সেই যে 90s এর যে অতীতগুলো আমরা ফেরত ফেলে এসছি, বিশেষ মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো আমাদের, যে 90s এ বা আমরা আগে যেহেতু আমাদের ছোটবেলা, শৈশব, কৈশোরে যে মুহূর্তগুলো ফেলে এসছি, সেই মুহূর্তগুলোকে যদি রিকল করতে চাই, তখন তো প্রিয় মানুষগুলোকে লাগবে, বন্ধুদের লাগবে, ছোটবেলার বন্ধুকে লাগবে, পরিবারকে লাগবে, প্রিয় মানুষকে লাগবে, প্রিয়জনকে লাগবে। তো তাদের মুখের দিকে যখন হলে আপনি সিনেমা দেখতে তাকাবেন, তখন বুঝবেন যে সেই মানুষগুলো আপনার লাইফে কতটুকু ইম্পর্ট্যান্ট। এবং এইজন্যই বোধহয় এদের ট্যাগলাইন দেওয়া হয়েছিল বা দেয়া হয়েছে, পরিবার ছাড়া সিনেমা হলে যাওয়া নিষেধ। আর পুরাতন গান, ভাই
বোঝাই যাচ্ছে 90s এর ব্যাকড্রপে যেহেতু সিনেমা বানানো। সো ডেফিনিটলি 90s এর সেই ফিলিং আনার জন্যই আসলে গানগুলো ইউজ করা হয়েছে। তাও রিইউজ আরকি। কোনো কিছু না করে জাস্ট বিশেষ করে আর্টসেলের গানটা জাস্ট জোস। এবং আমার কাছে মনে হয় 90s এর বলেন তো ওই সময় ইয়াং কারা ছিলেন না যারা আসলে আর্টসেলের এই গানটা পছন্দ করতেন না। সো তাদের আসলে গুজবাম্প হওয়ার কথা এবং এই গান বাজার সাথে, সাথে আসলে হয়তো আপনি হাসবেন, হয়তো আপনি কাঁদবেন, আপনি গুজবাম্প হবেন, আপনি হারাই যাবেন। মানে একটা অন্য জগতে চলে যাবেন এই মুহূর্ত এবং এইটাই বোধহয় আ তানিম নূরের সফলতা, এটাই বোধহয় উৎসবের সফলতা। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের আসলে এখন মারদাঙ্গা, হাই অকটেন অ্যাকশন বা ওই ধরনের ফিল্ম দরকার আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক পরিবর্তন করে ফেলছে বা করে ফেলবে বলে আমরা আশা করছি। কিন্তু সেখানে এই অবাস্তব গল্পগুলো বাদ দিয়ে মানুষ একটা পরিবারের সময় একদম আ বা সামাজিক গল্প, বাস্তবধর্মী গল্প এখন উপভোগ করতে পছন্দ করে এবং সেটা আসলে আমরা উৎসবের যে সফলতা, সেটা আমরা দেখলেই বুঝতে পারি এবং আমার কাছে মনে হয় যত বেশি কোয়ান্টিটি তত ভালো কোয়ালিটি। সো কোয়ান্টিটি যত বাড়বে আমাদের জনরার যত বাড়বে, যতই হরর কমেডি হোক না কেন উৎসব সিনেমায় হরর কমেডি হলেও একটা নতুন একটা জনরা তৈরি হয়েছে। বাংলাদেশে এই ধরনের জনরা নিয়ে কাজ হয় না, খুবই কম হয়। সো এই জনরা নিয়ে কাজ হচ্ছে। আর এবং এখন বিশ্বব্যাপী এইটা একটা ট্রেন্ড চলছে, হরর কমেডি খুবই ভালো চলে। সো সেই জায়গাটা থেকে বাংলাদেশ নতুন একটা উদ্ভাবনার সম্ভাবনা পথে পেল এবং বিরাট রকমের সাড়া পেয়েছে এবং আমি বিশ্বাস করি, এখন বলছি আমি বিশ্বাস করি উৎসব হলে বসে দেখার মতো সিনেমা। সো আমার মতো আজাইরা সব লজিক তুইলেন না। আ চলেন আমরা সবাই মিলেই উৎসব সিনেমা উৎসবের মতো করে হলে গিয়ে পরিবারের সাথে দেখি। আপনারা যারা আসলে উৎসব দেখেছেন কেমন লেগেছে জানাবেন। থ্যাংক ইউ।